আসে তার সেই বাধাটাই হইল মৃত্যু। মৃত্যুটা হওয়ার সাথে সাথে সে জান্নাতি, সে জান্নাতে, কোনো কথা নাই। এখন আমি সৈয়দ সাদেক কি বলি যে আমার এই হাতে ধরে কেউ যদি বায়াত রাসূল গ্রহণ করো, মুরিদ হও, তাহলে তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো শুনলেন তো এই গাঁজা করে কি বলে, এই জিলাপি ঘোর বন্ড মাজার পূজারি কি বলে, যে কাল হাসরের ময়দানে সমস্ত নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। 5 বড় রাসূল, 5 জন সবচেয়ে বড় রাসূল, তার ভিতরে 4 জন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মুসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে দুনিয়াতে থাকতে কথা বলছেন তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর এই ভণ্ড বলতেছেন ওনারা নবী হইয়া ওনারা বলবে হাসরের ময়দানে ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। আর এই ভণ্ড বলতেছে কি তাকে না নিয়ে জান্নাতে যাব না। সাহাবীরা দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাইয়া সাহাবীরা কান্না করতো, আল্লাহ তাআলা কোন সময় আমার উপর বেরাজ হইয়া যায়, আমার এমন কোনো কাজের বিনিময়। সাহাবীরা পর্যন্ত ভয় পাইতো, কিন্তু 10 জন আশারায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তারা ভয় পাইতো যে তারা জান্নাতে যাইতে পারবে কি পারবে না। আর এই ভণ্ড বলতেছে, এই গাঁজাখোর বলতেছে, বাবাখোর বলতেছে যে ওনার মুরিদদেরকে না নিয়ে উনি জান্নাতে যাবে না। জান্নাত কি তোর বাবার? হ্যাঁ, জান্নাত কি তোর বাবার? বাংলাদেশের বেশিরভাগ মানুষ আবেগপূর্ণ, এই কারণে তোদের মতো ভণ্ডদের এখানেও বাংলাদেশে ঠাঁই হচ্ছে। তো দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ যে ফরিদপুরে নুরু পাগলাকে কিভাবে পুড়িয়ে দিয়েছে। তো ওকে তো মৃত অবস্থায় পুড়িয়েছে, কিন্তু আমার মনের ইচ্ছা তোদেরকে জীবিত রেখে পোড়ানো, যেহেতু বাংলাদেশে আর কোনো ভণ্ড আর কোনো প্রতারক এইভাবে ধর্ম নিয়ে ব্যবসা করতে না পারে, এইভাবে ধর্মকে উচ্ছিষ্ট না করতে পারে। সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার উদ্দেশ্যে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।